হলে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জোরে বলেন না সুবহানাল্লাহ দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসত বেশি হজুরতে বিলালের মধুর আযান সেইয়া জানি এত প্রেম মুকুদ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো কত দিনী আলোচনা থাকতাম আমি অধম সামনে রাসূল পাক তো পাশে সাহাবীগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা आवाज दिए वअला आली وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম ইলা আখিরিল হাদিস আও কামা ক্বাল। প্যারা হাজিরিন মজলিস, সদ্য দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে আগত দিন দরদি, ইসলাম দরদি, নবীর প্রেমিক, নবীর আশিকেরা, আজকের মাহফিলে বসে থাকা দিনদার, পরেজগার, খোদাভীরু, ধার্মিক, আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কিরাম, হুফাজে কিরাম, আল্লাহর হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান। পাশাপাশি আরো জানাই, আজকের এই মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, সেই সাথে সাথে আরো জানাই দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, এই তেঘরিয়া গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, যতদিন না কিয়ামত হয়। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই তেঘরিয়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রম, সকলের চেষ্টায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এ বছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সোয়াবের মাহফিল, সোয়াবরে শানির মাহফিল, জিক্রুল্লাহ, জিক্রুন নবীর মাহফিল। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি, বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই মাহফিলগুলো যখন আমরা পাই, আমরা কিছু মানুষ অন্তত গিয়ে বসি। এরকম মাহফিলে আমরা সুযোগ পেলে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করি, কারণ নবীর প্রতি আমাদের একটা আন্তরিকতা আছে, একটা ভালোবাসা আছে। কারণ এই মাহফিলে বসলে আমরা জানি নিশ্চিতভাবে আমার আল্লাহ কিছু সওয়াবের হকদার করেন। এজন্য মাহফিলে এসে আমরা অন্তত এসে বসি। আমরা এই মাহফিল থেকে দূরে সরে যায় না, এই মাহফিল থেকে আমরা বিরত থাকি না। কারণ আমরা যখন সুযোগ পাই, আমাদের বাড়ির আশেপাশে যখন এরকম মাহফিলগুলো হয়, কিছু মানুষ অন্তত আমরা এই মাহফিলে গিয়ে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করি। আজকেও তাই আমরা কিছু মানুষ এখানে এসে বসেছি আলহামদুলিল্লাহ। তবে অজনসিয়াতটা এখন বর্তমানে খুব বেশি বেশি তো হচ্ছে, এজন্য অনেক মানুষ আবার এরকম মাহফিলের প্রতি একটা অনীহা ভাব তৈরি হয়ে গেছে, কারণ খুব বেশি বেশি হচ্ছে, প্রত্যেক দিনের ব্যাপার হয়ে যাচ্ছে। জি, এই যে গতকালকেও তো আপনাদের এই লাইনই ছিলাম, দুটো প্রোগ্রাম করলাম, এইসব ইউটিউবার ভাইরা ছিল, এদেরও ঘুম হচ্ছে না, কথা বুঝতে পারছি না, এরাও রাত জাগছে খুব, যে আর আমাদের তো আছি। তবে আমাদের থেকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যায়, এটা ঠিকই, আর ওই একটু লেটে বেরোলো চলে, আমাদেরকে অনেক আগে বেরোতে হয়, এটাই ব্যাপার। কারণ অনেক দূরের রাস্তা, আপনারা জানেন, সেই ফুরফুরা শরীফ থেকে আরো প্রায় কম বেশি 38-40 কিলোমিটার রাস্তা আমার দরবার যেতে হয়, এতটা দূর থেকে আসতে হয়। তাও খুব টান টান করে ছুটে আসি, টাইম মতো যেন পৌঁছে যাই, চেষ্টাটা করি। তো যাই হোক, আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা, আল্লাহ পৌঁছেও দেন। তবুও অনেক ছুটে ছাটে এসেও দেখলাম যে 15 মিনিটের গোলমাল হলো, নাহলে আমি চেষ্টা করি যেন 15 মিনিট লেটও না হয়। এগুলো আমরা শুধু আমি না, সবাই চেষ্টা করে টাইম মতো পৌঁছে যাওয়ার, কারণ কেউ কিন্তু আর ইচ্ছা করে লেট করে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, চলেন। আর ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বর্তমান সময়ে সবই আলহামদুলিল্লাহ কিছু কিছু পাচ্ছি আমরা, বেড়ে যাচ্ছে। বর্তমান সময়ে যদি দেখেন, তুলনামূলকভাবে দাঁড়িওয়ালা অনেক বেড়ে গেছে। কি কথা ঠিক কি না? কথা বলেন,
হ্যাঁ, দাড়িওয়ালা অনেক বেড়ে গেছে। এই যে দেখেন না এখানে কত রকমের, এই যে দেখেন এখানে দেখেন কত মানুষ বসে আছে, ম্যাক্সিমাম লোকই কিন্তু দাড়িওয়ালা। আবার সবার দাড়ি আবার একই ডিজাইনের নয়, কিছু দাড়ি আবার ভিন্ন ডিজাইনেরও আছে আলাদা, কিন্তু দাড়িওয়ালা এটা বলতে হবে, দাড়িওয়ালা আছে। আবার মাশাআল্লাহ এখানে এই যে এত মানুষ বসে আছে ম্যাক্সিমাম লোকই কিন্তু নামাজি। আবার হয়তো সবাই 5 ওয়াক্ত না পড়লেও জুম্মার দিনটা অন্তত অনেক আছে পড়ে, বাকি দিন হয়তো পড়েনি। আবার জুম্মার দিনে আবার সবাই হয়তো 22 রাকাত পড়েনি, কেউ হয়তো 2 রাকাতও পড়ে চালিয়ে দেয়। তাহলে মোটামুটি মসজিদও যাতায়াত করা অভ্যাসটা, কথা বলছেন না কেন, সেটা আছে। তাহলে মোটামুটি আমরা যে একেবারে যে ইসলাম থেকে দূরে সরে গেছি এমনটা নয়, আমরা টাচ রেখেছি, কিন্তু এই টাচ যেটা রেখেছি এটা আমাদেরকে একটু ভালো করে রাখতে হবে, ভালো করে রাখতে হবে, এমন ভাবে নিতে হবে যাতে করে খুব সহজ ভাবে নিতে হবে, কঠিন ভাবে নয়, কঠিন ভাবে নয়। ইসলাম ধর্মটাকে খুব সহজ ভাবে নেন, খুব সহজ ভাবে নেন, আপনাকে খুব সহজ ভাবে নিতে হবে, খুব চাপের কাজ নয়। কিন্তু ভাইরা আমার, যদি খুব সহজ ভাবে আপনি নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাজি হলে আল্লাহ পাশ করিয়ে দিতে পারেন, সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা, এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। সহজভাবে কেমন করে নেবেন? মনে করুন যেটা আল্লাহ আপনার আমার জন্য আমাদের সকলের জন্য বাধ্যতামূলক করেছেন, মানে মাস্ট করতেই হবে, এটা কোনো ক্ষমা নাই, এর কোনো অজুহাত নাই, কোনো অজুহাত আপনি দিতে পারবেন নাই, এটা মাস্ট আপনাকে করতেই হবে, বাধ্যতামূলক। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, বছরে একটা মাস রোজা, আওকাত থাকলে সাহেবে নিসাব যদি হন তাহলে হজ আর যাকাত, বাস। এরপরে কি আর একটা কথা, সেটা হলো ঈমান, শাহাদাতু আল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, বাস। 1 নম্বরে ছিল ঈমান। এই ঈমান বাঁচিয়ে রেখে নামাজ আর রোজা, আওকাত থাকলে এক্সট্রা 2টো কাজ হজ আর যাকাত, বাস এতটুকু। এর পরে পরই আপনার জন্য আরো কিছু করণীয় কাজ আছে, নেই যে তা না, আছে। কোরআন সেটা সুন্দর করে বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা হলো নেগেটিভ দিক আর একটা হলো পজিটিভ দিক। যেগুলো আল্লাহ আদেশ করেছেন সেগুলোকে কিছুটা হলেও করে নেওয়া, আর যেগুলো নিষেধ করেছেন আল্লাহ সেগুলোকে পুরোপুরি ভাবে বর্জন করা, সেগুলো থেকে বিরত থাকা। এই দুটো লাইন আপনাকে বুঝে নেওয়া, এই দুটো লাইন বুঝে নিয়ে নামাজ আর রোজা যদি চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ রাজি হলে, আমার আল্লাহ খুশি হলে আপনাকে পাশ করিয়ে দিতে পারেন। একটু জোরে বলবেন না? কারণ আমরা স্টুডেন্ট হিসাবে কিন্তু খুব একটা ভালো না, খুব ভালো করে বুঝবেন, স্টুডেন্ট হিসাবে খুব একটা ভালো না। জি, হয়তো আপনারা ভালো হতে পারেন, আমি আমার কথা বলছি। জি, হয়তো আপনারা হয়তো কেউ এমনও থাকতে পারেন তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিলের নামাজ, চাস্তের নামাজ, মুহররম মাসে রোজা, নবী দিবসের মাসে রোজা, আপনার শাবান মাসে রোজা, অনেক নফল রোজা হয়তো রাখতে পারেন। জি পারেন, হয়তো আমার থেকে বেশিও আপনারা চালাচ্ছেন, হতে পারে, আলহামদুলিল্লাহ। কেন ইবাদত করি তো আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক না? নবীর দরজা যেমন বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলির দরজা তো আল্লাহ খুলে রেখেছেন, সুতরাং আপনি চেষ্টা করলে ওলি হতে পারবেন। কিন্তু আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, আমি আপনাকে যেই সাজেশনটা দিচ্ছি, যে এটা আপনাকে খুব চাপের কাজ নিলে হবে না। যেটা আল্লাহ বাধ্যতামূলক করেছে সেটা খালি চালিয়ে যেতে হবে, নিষিদ্ধ কাজগুলোকে ছেড়ে দিতে হবে, আর পজিটিভ কাজ যতটুকু পারবেন খুঁজে খুঁজে আপনাকে বের করে লাগাতে হবে। ব্যাস, তাহলে কিন্তু আপনি আলহামদুলিল্লাহ গেনার হবেন, সাকসেসফুল হবেন, তাহলে কিন্তু আপনি গেনার হবেন। এই পজিটিভ কাজ কোনগুলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন, নবী হাদিস পাকের মধ্যে একাধিক হাদিস দিয়েছেন। নবী বলেছে এই কাজগুলি তোমরা করো করো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ও আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে এই রকম ভাবে যদি আপনি খুঁজে দেখেন একাধিক পজিটিভ আয়াত দিয়েছেন, এগুলো করো, এগুলো করো, এগুলো করো, এগুলো করো,
করো, এগুলো করো। আবার নিষিদ্ধ কাজগুলোকেও কিন্তু আল্লাহ আয়াত দিয়ে জানিয়েছেন, এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও, এগুলো করুনি, এগুলো করুনি, এগুলো করুনি, এগুলো তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি, এগুলো করো না। তাহলে নিষিদ্ধ কাজগুলোর জন্য আল্লাহ আয়াত দিয়েছেন, আর যেগুলো করবেন এই পজিটিভ কাজগুলোর জন্য আল্লাহ আয়াত দিয়েছেন। এক কথায় কম বেশি প্রায় 500 আয়াত দিয়েছেন খালি আদেশ আর নিষেধ। 500 আয়াত খালি দিয়েছেন কম বেশি প্রায় আদেশ আর নিষেধ। কথা বুঝে গেল? আর বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। নূহ নবীর জামানায় যে ঘটনা, মুসা নবীর জামানায় যে ঘটনা, দাউদ নবীর জামানায় যে ঘটনা, ইউসুফ নবীর জামানায় যে ঘটনা, ইহইয়া নবীর জামানায় যে ঘটনা, জাকারিয়া নবীর যে জামানায় যে ঘটনা, এই ঘটনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় জমা করে তার হাবিবুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। একটু জোরে বলবেন না? সুতরাং এই ঘটনাগুলো কেন পড়বেন? এই ঘটনাগুলো যখন আপনি পড়বেন, এই তাফসীর যখন পড়বেন, তখন আপনি হতভম্ব হবেন, অবাক হবেন। যত দূর যাবেন তত আপনি অবাক হয়ে যাবেন। উফ, আল্লাহু আকবার, আমার রব কি পারে না। তখন রবের প্রতি আপনার আন্তরিকতাটা আরো বেড়ে যাবে, ভালোবাসাটা আপনার বেড়ে যাবে, মহাব্বতটা আরো বেশি জন্মাবে, বেড়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অস্তিত্বকে আল্লাহ কিভাবে বিলীন করেছেন কোরআনের মধ্যে দিয়েছেন। নমরুদকে আল্লাহ কেমন ভাবে ধ্বংস করেছেন কোরআনের মধ্যে দিয়েছেন। সাদ্দাতকে আল্লাহ কিভাবে নির্মূল করেছেন কোরআনের মধ্যে দিয়েছেন। আপনি যখন এই সমস্ত ইতিহাসগুলো বা এই সমস্ত যখন কোরআনের ব্যাখ্যা, আপনি যখন তাফসীরগুলো পড়বেন, যখন আপনি পড়বেন, এর স্থানে নজরুলগুলো যখন পড়বেন, তখন আপনি নিজেই হতভম্ব হয়ে যাবেন যে আজকের ছিটে ফোটা নেতাগুলো কি মস্তানি করে, এদেরকে কি ভয় করবো রে। তখন অটোমেটিকলি আপনি পৃথিবীর আর কোনো নেতা মস্তানকে ভয় করবেন না। ভয় একজন কি করবেন, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। এই আল্লাহর ভয়টা তখন আপনার ভেতরে ঢুকবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে এত সুন্দর করে সাজিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে হতভম্ব করে দিয়েছেন, অবাক করে দিয়েছেন। এই জন্য হায়ার এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে সব ঈমান কবুল করে নিতে বাধ্য হচ্ছেন। কথা বুঝছেন? এই জন্য আপনি যদি কোরআন শরীফ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এত খুশি হয়ে যাবেন, একটা একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকির খাতায় 10টা করে নেকি দিয়ে দেবেন। যদি বলবেন না, আপনি যদি এমনি পড়েন আবুল আহাব আবুল আহাব আবুল আহাব আবুল আহাব আবুল আহাব করে জিকির করেন, একটা নেকিও পাবেন না, একটা নেকিও পাবেন না। ফেরাউনের নাম পড়বেন, জিকির করবেন, একটা নেকিও পাবেন না। নমরুদের নাম পড়বেন, জি, একটা নেকিও পাবেন না, একটা নেকিও পাবেন না। যখন আপনি এই আবুল আহাবের নাম বা ফেরাউনের নাম বা নমরুদের নাম, এই যখন ইসলামের বড় শত্রুদের নাম যখন কোরআনের ভাষায় পড়বেন, কোরআনের আয়াত দিয়ে যখন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ওই এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিয়ে দেবেন। যেমন আপনাকে একটা দিই, যেগুলো ছোট্ট সূরা আপনাদের সবার জানা আছে, সবার জানা আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যাক। আপনি যদি এর অর্থ দেখেন, সানে নজরুল দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হবেন। কেন জানেন? এই আবু লাহাবের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরাটা দিয়েছেন, সূরা লাহাব। কেন জানেন? আবু লাহাব ছিল আমার নবীর দুশমন, আমার নবীর শত্রু, আমার নবীর দুশমন। নবীকে বারবার মারার চেষ্টা করেছে, একবার নয় একাধিকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, সেই সময়ে ইসলামের বড় বড় শত্রুরা নবীর জন্য কাঁটা হয়ে দাঁড়াতো। নবীকে যেভাবে হোক রুখে দিতে হবে, নবীর জন্য সব দিতে রাজি, কিন্তু নবীকে এই প্রচার প্রসার করতে দিতে রাজি নয়। প্রয়োজনে কাফেররা বড় বড় অফার দিয়েছিল যে তুমি যদি নিতে চাও তোমাকে অর্থ দেয়া হবে, টাকা দেয়া হবে, সম্পদ দেয়া হবে। যদি তুমি নিতে চাও তোমার বড় বড় তোমাকে ব্যবসা করে দেয়া হবে, তুমি ভালো বিজনেস করতে পারবে, ভালো বড় বিজনেসম্যান হয়ে যাবে। তুমি যদি নিতে চাও আমরা ভালো সুন্দরী মহিলা নিয়ে এসে তোমার সঙ্গে বিবাহ দেব, তাও দিতে রাজি আছি। সব অফার দিতে তারা রাজি হয়েছিল, কিন্তু ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এই কথাটা কিন্তু বলতে পারবে না। তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে শরীক করো না, এই কথাটা কিন্তু বলতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা কিন্তু বলতে পারবে না। এটাই ছিল তাদের কাছে আপত্তি।
কথা বুঝতে পারছেন কি বলছি? কথা বুঝে যাচ্ছে? এটাই ছিল কিন্তু তাদের আপত্তি, এই জায়গাটা দিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব। গোলমালটা কি নিয়ে? এটা নিয়ে যে তোমরা এক আল্লাহকে মেনে নাও, এটা কিন্তু তারা মেনে নিতে পারেনি। তো একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার মানুষদেরকে বললেন, হে মক্কার মানুষেরা, হে মক্কার বেঈমান বেদিন কাফেররা, হে মক্কার মানুষেরা, হে মক্কার যুবকেরা জওয়ানেরা, হে মক্কার বৃদ্ধ মানুষেরা, তোমরা সাফা পাহাড় অর্থাৎ সাফা পাহাড়, আপনারা যারা মক্কা শরীফে গেছেন যে দেখেছেন আলহামদুলিল্লাহ, আমি গুনাহগারকেও আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আমিও গিয়ে দেখে এসেছি। তো আপনারা জানেন মক্কা শরীফে আপনি যে জায়গায় যাবেন এক এক জায়গায় এক এক রকমের অনুভূতি পাবেন আলহামদুলিল্লাহ। সেই জায়গাগুলো যদি আপনি ইতিহাস জানেন, গিয়ে যদি সেই জায়গায় পৌঁছে যাবার পরে নিজেকে যদি একটু ভাবিয়ে তোলেন যে এটা কোন জায়গা, এর তো ইতিহাস আমি পেয়েছি, এই যখন নিজেকে ভাবাবেন এক এক জায়গায় এক এক রকমের অনুভূতি পাবেন, এটা পেতেই হবে 100%। আর না হলে আপনার জিহ্বা খারাপ হয়ে গেছে। জিহ্বা ভালো থাকলে সমস্ত রকমের খাবারের টেস্ট আলাদা আলাদা পাওয়া যায়। কথা কি বুঝে যাচ্ছে? আর জিহ্বা যদি খারাপ হয়ে যায় তাহলে সব রকমের খাবারের টেস্ট আলাদা আলাদা পাওয়া যাবে না। নবীকে জিজ্ঞাসা করা ছিল মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সারাতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর ঈমান কি? আল্লাহ নবী সেই হলো ঈমানদার, সেই হলো মুমিন যে ভালো কাজে আলাদা অনুভূতি পায়, তার দ্বারাই যখন কোনো ভালো কাজ হবে সেই ভালো কাজে সে আলাদা একটা অনুভূতি পাবে, মজা পাবে। আর অসৎ কাজে সে বিরত থাকবে, অসৎ কাজে সে ব্যতীত হবে, কষ্ট পাবে। এই দুটো জিনিস মেলাতে পারলে ফাআনতা মুমিনুন, অতঃপর সে হবে একজন মুমিন। কথা বোঝা গেল? সুতরাং আপনি যখন অন্যায় কাজ করেই যাচ্ছেন, আপনি ব্যথিত হলেন না, কষ্ট পেলেন না, মনের দিক দিয়ে আপনি যখন ব্যথিত হলেন না, অনুতপ্ত হলেন না, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ভেতর আর ঈমান নেই। কারণ ঈমান নেই বলি আপনি খারাপ কাজ করার পরেও আপনাকে কেউ বাধা দিচ্ছে না, আপত্তি করছে না। আর আপনার ভেতরে ঈমান থাকলে কি হবে? আপনাকে খারাপ কাজ করতে দেবে না। একটা খারাপ কাজের দিকে আগালি আপনার মনের ভেতরে একটা বাধা সৃষ্টি হবে, কেউ না কেউ বাধা দেবে, এটা অন্যায় হচ্ছে, কিন্তু এটা ভুল করছিস, কিন্তু আর ভুল করে ফেললেই সে কিন্তু আবার আল্লাহর কাছে ব্যথিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসবে, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই যে ফিরে আসা, এই ফিরে আসাটাই হলো ভালো লক্ষণ। তার মানে তার ভেতরে ঈমান আছে, সে মুমিন। কথা বুঝে আসছে? এজন্য বাবাজি আমার ভাইরা, এই যদি সে ফিরে না আসে তার মানে যেন কাজ নেই, তার ভেতরে নাই আর কিছু। তো আসেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার শত্রুদেরকে ডাক দিলেন সাফা পাহাড়ের নিচে আসো, সবাই সাফা পাহাড়ের নিচে এসেছিল। তার মধ্যে এসেছিল যার নাম হলো আবু লাহাব। আবু লাহাবও কিন্তু ওই সাফা পাহাড়ের পাদদেশে এসে হাজির হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এই কথাটা বলার সাথে সাথে আবু লাহাব পাথর তুললো, আমার নবীকে হত্যা করবে, আমার নবীকে মেরে ফেলবো, নবীকে মেরে ফেলবো, নবীকে মারবে, নবীকে হত্যা করবে। চিৎকার মেরে বলতে লাগলো তুমি কি এই কথা বলার জন্য সারাদিন আমাদেরকে রোদ্রে দাঁড় করিয়ে রেখেছিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হও, ধ্বংস হও, ধ্বংস হও। নবী সেই সময় একটু মনটা খুব খারাপ হয়ে গেল, আল্লাহ নবী একটু ব্যথিত হলেন, মনের দিক দিয়ে খুব কষ্ট পেলেন, মনটা আমার নবীর খুব খারাপ হয়ে গেছে। হে তরুণী নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা চিনে কে দিন, আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে। আমার নবী মনের দিক দিয়ে ব্যথিত হলেন, বড় কষ্ট পেলেন, আমার নবীর মনটা বড় খারাপ, আমার নবীকে মারার জন্য পাথর তুলেছে।
আমার নবী আর থাকতে পারলেন না, মনটা বড় খারাপ হয়ে গেছে। কিন্তু আমার রাসূলুল্লাহ কোনো উত্তর দিলেন না, কোনো প্রতিবাদ করলেন না। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, প্রতিবাদ আপনাকে করা লাগবে না। প্রতিবাদ করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। প্রতিবাদ তো আমি করব, কারণ আপনি তো আমার বন্ধু। আর বন্ধু বন্ধুকে চেনা যায় কখন? বিপদের সময়। কথা ঠিক কিনা? সুখের দিনে বন্ধু অনেক জুড়বে, কিন্তু বিপদের দিনে বন্ধু থাকবে না। তো সুতরাং হাবিব, আপনি কেন প্রতিবাদ করবেন? প্রতিবাদের জন্য তো আমি আল্লাহ আছি। তখন আমার আল্লাহ পাক এই সূরাটা, ছোট্ট সূরা নাজিল করেছিলেন। কি? সূরা লাহাব। আপনারা যেটা নামাজের মধ্যে পড়েন, আমি যেটা বলতে বলতে চলে এসেছিলাম, এই সূরা যখন আপনি এগুলো শানে নজরুল পড়বেন না, তখন বুঝতে পারবেন যে কোন পরিপ্রেক্ষিতে কোন সূরা নাজিল হয়েছে, কোন পরিপ্রেক্ষিতে কোন আয়াত নাজিল হয়েছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। তখন আমার আল্লাহ এই ছোট্ট সূরা নাজিল করলেন। কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্ত দুটো, হাত দুটো ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যায়। সায়াসলা নারান জাতা লাহাবি, অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আমরাতুহু, তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? হাম্মালাতাল হাতাব, সেই কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী। ফি জিতিহা হাবলুম মিন মাসাদ, তার মরণটা এত কষ্টদায়ক করে দেব, সেই খেজুর গাছের রশিটা গিয়ে গলায় বসবে আর কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে। ওই অবস্থায় আমি আল্লাহ তার মৃত্যু লিখে রেখেছি। এখন প্রশ্ন আসবে, আবু লাহাব না হলে আমার নবীকে মারার জন্য পাথর তুললো, কিন্তু আবু লাহাবের স্ত্রী কি করেছিল? আবু লাহাবের স্ত্রী, যার নাম হচ্ছে উম্মে জামিলা, আপনারা জানেন, সেও কিন্তু আমার নবীর বিরুদ্ধে কম শত্রুতা করেন। এই উম্মে জামিলা যখন কাঠ বিক্রি করার জন্য যেত, পাড়াতে 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 গিয়ে গ্রামে 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 গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খারাপ লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নোংরা লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বাজে লোক, ইত্যাদি ইত্যাদি করে আমার নবীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করত, নবীকে নিয়ে বেফাস মন্তব্য করত, নবীকে নিয়ে নানা রকম অপপ্রচার চালাতো, নবীর বিরুদ্ধে নানা রকম মন্তব্য করত, নবীর যে পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন ওই পথেতে কাঁটা বিছিয়ে দিত। এই জন্য আল্লাহ বলছে, ওর সঙ্গে ওর স্ত্রীকেও জুড়ে দিচ্ছি, দিয়ে একই সঙ্গে তাদেরকে জাহান্নামে দেবো। আসেন, এবার আমি আসল আলোচনায় আসি। তাহলে আপনাকে কি বললাম যে আবু লাহাব বলে যদি চিৎকার মারেন, তাহলে একটা নেকিও কিন্তু পেয়েছেন না, একটা নেকিও পাচ্ছেন না। যখন আপনি সেটা কোরআনের ভাষায় পড়বেন, আবি লাহাবি ওয়া তাব, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে ওই আবু লাহাবের নামটা পড়ার জন্য, জি, আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা 10টা করে নেকি দিবেন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। যে রাসূল বলছেন, আমি বলছি না বল আলিফ হার, আমি বলছি না আলিফ লাম মিম, একটা শব্দ এটা বলছি না, বল আলিফ হার ওয়া লাম হার ওয়া মিম হার। ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম, আমার আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 30টা নেকি লিখে দেবেন। ইমানদার যদি এতটুকু তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 190টা সওয়াব লিখে দেবেন। তাহলে সওয়াব কিন্তু অনেক ছড়িয়ে আছে, আপনি তুলে নিতে পারলে ইনশাআল্লাহ কাজ। আমি আপনাকে কি বলেছিলাম, স্টুডেন্ট হিসাবে আমরা কিন্তু ভালো নয়, আমাদের শর্ট কোশ্চেন কিন্তু ছাড়া যাবে না। শর্ট কোশ্চেন মারলি ছাকা নাম্বার। এটা যখন মাদ্রাসায় আমরা যখন পড়াশোনা করতাম, টিচার যখন পড়াতো, টিউশন মাস্টারও কিন্তু বলতো, ভাই এই ছেলে শর্ট কোশ্চেন ছাড়বি নি, বড় প্রশ্নগুলো না পারলেও টাচ করবি, কিন্তু শর্ট কোশ্চেন ছেড়ে দিবি নি। কেন? শর্ট কোশ্চেন ছাড়লে নাম্বার পাবি নি, শর্ট কোশ্চেনে তুই একদম ছাকা নাম্বার পাবি। এই জন্য শর্ট কোশ্চেনটা কোনো স্টুডেন্ট ছেড়ে দেয় না। তো সুতরাং আপনাকে আমি কি বললাম, তাহলে এগুলো কিন্তু আপনি ছোট ছোট করে ইচ্ছা করলে তুলে দিতে পারবেন, খুব চট করে আপনার খাতা ভর্তি হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আসেন, এবার আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম, তাহলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি 10টা 10টা করে
নেকি নেকি পেয়ে যাবেন। এবার আসেন, যদি কোনো ব্যক্তি কাউকে শুয়ার বলে গালাগালি দেয়, যদি কোনো ব্যক্তি কাউকে খিঞ্জির বলে, কি করবে? লাঠি নিয়ে দৌড়ে আসবে। আসবে কি আসবে? তোর এত বড় হিম্মত, তুই আমাকে শুয়ার বলে গালাগালি দিলি, এই কথা বলছেন না কেন? বলবে কি বলবে না? লাঠি নিয়ে আসবে। কিন্তু যদি আপনি কোরআনের ভাষায় পড়েন, কি পড়েন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। যদি পড়েন তখন কি হবে? আল্লাহ কিন্তু এই খিনজিরের নাম পড়লেও আল্লাহ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেবে। তাহলে নেকি তোলা কত সহজ, বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার রব রাজি হলে আপনার নেকির খাতায় নেকি দেবে। আপনি পড়লেন ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার, ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত, ওয়াল হামাল খিনজির, শুকরের গোশত, শুকরের মাংস। আপনি যদি এগুলো পড়েন তাহলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ নেকি দিয়ে দেবেন। তাহলে এটা কিন্তু এই রকম, আপনাকে আমি কি বললাম, নেগেটিভ আয়াতও এসেছে আর পজিটিভ আয়াতও এসেছে। তার মানে এটা হারাম সম্পর্কে আল্লাহ আয়াত দিয়েছে। কথা বোঝা গেল? তাহলে সুতরাং আপনি যদি এইভাবে আপনি যখন কোরআন শরীফ পড়বেন, আল্লাহ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনার নেকির খাতায় নেকি দিয়ে দেবেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? 1880 সালে, জি 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 ভাইরা আমার ভালো করে শুনে রেখে দেন, এই 1980 সালে আপনাদের জানা আছে, জি 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 ফ্রান্সের একজন বিখ্যাত ডক্টর, যার নাম হলো ডক্টর মারিস মোকাইল। এই মারিস মোকাইল তিনি সৌদি আরবে গেলেন। সৌদি আরব থেকে ঘুরে আসার পরে সৌদি আরবে গেলেন। সৌদি আরবে যাওয়ার পরে সৌদি আরবের জমিনে একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে, সারা ওয়ার্ল্ড থেকে হায়ার স্কলাররা, হায়ার শিক্ষিত মানুষেরা, উচ্চ শিক্ষিত মানুষেরা, জি তারা ওই কনফারেন্সে গিয়ে অ্যাটেন্ড করেছিলেন। ওই কনফারেন্সে সবাই যখন অ্যাটেন্ড করেছিলেন, অ্যাটেন্ড করার পর মনে রাখবেন, এই সৌদি আরবের একজন বিখ্যাত স্কলার তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে লেকচার দিতে গিয়ে বললেন, মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে এই কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই আর কোরআনের ভেতরে কোনো ভুল নাই, কোরআনের ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই। সুতরাং যদি তোমরা পারো এই কোরআনের মতো একটা, কোরআনে আমি যে কোরআন বানিয়েছি এর মতো একটা আয়াত তৈরি করে দেখাও, একটা লাইন তৈরি করে দেখাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। যখন এই কথাটা বলে দিয়েছেন, তখন ফ্রান্সের বিখ্যাত ডক্টর মারিস মোকাইল সেই সময় বলেছিলেন, কোরআনের ভেতরে কোনো ভুল নয়, কোরআনের ভেতরে কোনো ভুল নাই। এ কি বলে? এ 1500 বছর আগেকার কোরআন ও কিতাব কোরআন, আবার এ বলে তার মধ্যে কোনো ভুল নাই। যত রকমের কি বলে পুস্তক আছে, কারণ পুস্তকের ভেতরে কিছু না কিছু ভুল ত্রুটি আছে, সংশোধন সংযোজন হয়েছে, আর এ বলে কোরআনের ভেতরে কোনো ভুল নাই। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি অ্যাকসেপ্ট করলাম, আমি ফ্রান্সের জমিনে গিয়ে এই কোরআনের ভুল বের করে আমি দেখিয়ে দেবো। ফ্রান্সের জমিনে ফিরে এলেন। ফ্রান্সের জমিনে ফিরে এসে তিনি একটা কোরআন শরীফ জোগাড় করলেন। একটা কোরআন শরীফ জোগাড় করে এই কোরআন শরীফটাকে এবারে খুলে পড়তে লাগলেন। কিন্তু কোরআন শরীফ যখন খুলে পড়বেন বলে ঠিক করলেন, কিন্তু খুলে দেখছেন যে কোরআনের ভাষা হলো আরবি। জোরে বলবেন না? কোরআনের ভাষা হলো আরবি। কিন্তু তিনি ছিলেন ইংরেজি ভার্সনের মানুষ, তার ল্যাঙ্গুয়েজ ছিল ইংরেজি, কিন্তু ইংরেজি জামানের বা ইংরেজি ভার্সনের মানুষের জন্য মানুষ, কিন্তু তিনি আরবি ভার্সন বা আরবি জামানের মানুষ নয়। তো আরবি পড়বেন কি করে? তো আরবি পড়বেন কি করে? তিনি হতভম্ব হয়ে গেলেন, আমি পড়বো কি করে আরবি? আরবি পড়তে পারি না, না পড়লে কি ভুল বের করা সম্ভব? ভুল বের করা সম্ভব না, কিন্তু কোরআনের ভুল আমাকে বের করে দেখাতেই হবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কেন তিনি তো
উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন, এই জন্য কোরআনের ভুল বের করবেন বলে তিনি এবারে প্রিপারেশন নিলেন যে আমি কোরআনের ভুল বের করব, কিন্তু কোরআনের ভাষা হলো আরবি, তিনি আরবি পড়তে পারছেন না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 3 কারণে আরবির গুরুত্ব দাও। কয় কারণে? জোরে বলো, কয় কারণে? 3 কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 কারণে তোমরা আরবির গুরুত্ব দাও। 1 নম্বরে কি? 1 নম্বর হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। জোরে বলতে পারেন না? একটু একটু আওয়াজ করে হবে না? 1 নম্বরে আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি, আমি নবী পাক, আমার জবানের ভাষা হলো আরবি। দ্বিতীয় 2 নম্বর হলো আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি। জোরে হয় না? আর জোরে হয় না? 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো মানুষ যখন কবরে চলে যায়, এই কবর থেকে নিয়ে একেবারে কিয়ামত হাসর, একেবারে কিয়ামত হাসর, একেবারে জান্নাত পর্যন্ত, জান্নাতের ভেতরে একটাই ভাষা চলবে, সেটা হলো আরবি। এই জন্য মানুষ যখন মারা যায় তাকে প্রশ্ন করা হবে আরবিতে, উত্তর হবে আরবিতে। আপনি যে দেশেরই মানুষ হন না কেন, যে কোনো কান্ট্রি, যে কোনো দেশের মানুষ হন না কেন, মারা যাবার পরে আপনার জবানের ভাষা আল্লাহ করে দেবেন আরবি। আপনি ইংল্যান্ডের মানুষ হলো কথা বলবেন আরবিতে, ফ্রান্সের মানুষ হলো কথা বলবেন আরবিতে, জাপানের মানুষ হলো কথা বলবেন আরবিতে, আমেরিকার মানুষ হলো কথা বলবেন আরবিতে। বাবাজি আপনি চীনের মানুষ হলো কথা বলবেন আরবিতে, ভারতের মানুষ হলো কথা বলবেন আরবিতে, পাকিস্তানের মানুষ হলো কথা বলবেন আরবিতে, রাশিয়ার মানুষ হলো কথা বলবেন আরবিতে, বাংলাদেশের মানুষ হলো কথা বলবেন আরবিতে, ভারতের মানুষ হলেও কথা বলবেন কিন্তু আরবিতে। কবরে যাওয়ার পরে একটাই ভাষা, সেটা হলো আরবি। যদি এখানে একটা কথা বলা যায়, যদিও আমরা দুনিয়ার মানুষ এখন আরবির গুরুত্ব না দিয়ে আমরা এখন ইংরেজি ভাষার গুরুত্ব বেশি দিই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এখন আরবির গুরুত্ব না দিলেও কিন্তু আমরা ইংরেজি ভাষার গুরুত্ব বেশি দিই। কি কথা ঠিক কিনা? এইজন্য হচ্ছে কেন মাইক? এইজন্য মাইক চলে গেল কেন? এরকম হচ্ছে, বক্স কেটে গেল মনে হচ্ছে না? বক্স ছেড়ে দিল। যাক, খেয়াল করেন আমার দিকে, আসেন লক্ষ্য করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম খেয়াল করেন। তো আমরা দুনিয়ার জমিনে ইংরেজির গুরুত্বটা বেশি দিই, আরবির গুরুত্বটা দিই না। হ্যাঁ, আপনি দুনিয়ায় ভাষা শিখবেন, ইংরেজি ভাষা শিখতে পারেন, আপনি তেলেগু ভাষা শিখতে পারেন, আপনি হিন্দি ভাষা শিখতে পারেন, আপনি মারাঠি ভাষা শিখতে পারেন, বাংলা ভাষা শিখতে পারেন, ভাষা শিখাই কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি একটা জায়গা, সেটা কি? সেটা হলো একটু দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষাটা যদি আপনার ভেতরে না থাকে, আপনি কিন্তু আমার মাবুদকে চিনতে পারবেন না। আর আপনি যদি একটু পারেন আরবি ভাষা শিখে রাখা দরকার, কারণ আল্লাহর কোরআনের ভাষাটা হলো আরবি। তাহলে আপনি আরবি পড়ায় অভ্যস্ত হবেন, কোরআনের ভাষাটাও পড়তে শিখে যাবে। যদি বলবেন না জি, এতে লাভ কি হবে? এতে আমার আল্লাহ খুশি হবে। তবে আপনি যদি আরবি ভাষা নাও শেখেন, আপনি কবরে গেলে কিন্তু আরবি ভাষাই দিতে হবে আপনাকে, উত্তর অ্যানসার দিতে হবে। কিন্তু উত্তর, এই অ্যানসার দিতে হবে, উত্তর দিতে হবে, সেটা কিন্তু আরবিতে দিতে হবে। উত্তর দিতে পারলেও আরবিতে, না দিতে পারলেও কিন্তু আরবিতে। আপনি বলবেন আমি কিছু জানি না, তাও কিন্তু বলতে হবে আরবিতে। কথা বুঝে আসছে? তো ভাই আবার তাহলে যে কথা বোঝাতে চাইছিলাম, এবারে বলবেন হুজুর তাহলে এই প্রশ্নগুলো যদি এখানে মুখস্থ করে চলে যাই, না এখানে মুখস্থ বিদ্যা ওখানে কিন্তু কাজে লাগবে না। খুব ভালো করে শুনে, এখানে মুখস্থ করে যদি কেউ ওখানে যায়, মানে এখানে মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে অ্যানসার দেবে, এটা দুনিয়ার জমিনে হবে। কিন্তু কবরের ভিতরে গিয়ে এখানের মুখস্থ ওখানে কাজে, কথা বলেন, কাজে লাগবে না। তাহলে উত্তর দেবেন কি করে? উত্তর আপনার জানা থাক আর নাই থাক, আরবি ভাষা আপনার জানা থাক আর নাই থাক, আপনি যদি ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেন, আল্লাহ যদি আপনাকে কবুল করে নেন, আপনাকে উত্তর আল্লাহ বলিয়ে দেবেন। উত্তর অটোমেটিকলি আপনার মুখ দিয়ে আল্লাহ বলিয়ে দেবেন, সেটা আরবিতে অ্যানসার দিয়ে দেবেন।
রব্বি আল্লাহ, আমার রব হলেন আরবি, দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, নবিয়ানা রাসূলুনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমার নবী। এই উত্তর অটোমেটিক্যালি আল্লাহ আপনার মুখ দিয়ে বলিয়ে দেবেন, শর্ত হলো যদি ঈমান থাকে। কথা বুঝে আসছে? আসেন এবার আপনাদের কাছে আমি যেখান থেকে ছেড়ে এলাম আবার সেই দিকে ফিরে যাই। এই মারিস মুকাইল মনে আছে আপনাদের? তিনি এসে বললেন আমি কোরআনের ভুল বের করব, কিন্তু কোরআনের ভুল বের করব, কোরআনের ভাষা তো আরবি, তো পূর্ব কি করি, পূর্ব কি করি? পড়ার মতো তো ক্ষমতা নেই, কারণ তিনি তো ইংরেজি ভার্সনের মানুষ, তার ল্যাঙ্গুয়েজ তো আরবি নয়, তার ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি। এখন তিনি পড়বেন কি করে? আর তো পড়তে পাচ্ছেন না। একটা কোরআন শরীফ যদিও সংগ্রহ করেছেন, কিন্তু পড়তে পাচ্ছেন না। কোরআন যখন পড়তে পারেনি তিনি হতভম্ব হয়ে গেলেন, যখন পড়তে পারেনি তাহলে ভুল করব। এত নিয়ে নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা শুনে দেখে দিন, বাবা মারিস মুকাইল থাকতে না পেরে যোগাযোগ করলেন সৌদি আরবের একজন বিখ্যাত শায়খের সঙ্গে। বিখ্যাত শায়খের সঙ্গে যোগাযোগ করে বললেন, স্যার এক্সকিউজ মি, দয়া করে শুনবেন স্যার, প্লিজ একটু শুনুন স্যার, আমি একটু আল্লাহর কোরআন শরীফ শিখতে চাই, কোরআন শরীফটা কি আপনি আমাকে পড়া শিখিয়ে দেবেন? সৌদি আরবের বিখ্যাত শায়খ তিনি বুঝতে পেরে গেলেন ডক্টর মারিস মুকাইল তিনি যখন আল্লাহর কোরআন শরীফ শিখবেন বলে ইচ্ছা পোষণ করেছেন, আর খুব অল্প মধ্যে তিনি কালেমার স্বাদ গ্রহণ করে নেবে। আর খুব বেশি দিন নয়, অল্প দিনের মধ্যেই নিশ্চিত ভাবে তার ভেতরে ঈমানের খুশবু পৌঁছে যাবে ইনশাআল্লাহ, কারণ তিনি যখন আল্লাহর কোরআন শরীফ শিখতে চেয়েছেন। সৌদি আরবের বিখ্যাত শায়খ বুঝতে পেরে গেলেন কোরআন শরীফ শিখতে চেয়েছেন মানে আর খুব নয়, নিশ্চিত ভাবে তিনি ঈমান কবুল। আর মারিস মুকাইল মনে মনে ভাবলেন, যদি আমি তার কাছ থেকে একটু গিয়ে আরবিটা শিখে নিতে পারি তাহলে কোরআনের পড়া আমার জন্য বড় সহজ হয়ে যাবে। এই কথা মনে করে কোরআনের পড়বেন বলে সৌদি বিখ্যাত শায়খ তিনি যোগাযোগ করলেন, সৌদি আরবের বিখ্যাত শায়খের সঙ্গে তিনি যোগাযোগ করলেন। বিখ্যাত শায়খ সেই সময় বলেছিলেন, নিশ্চিত ভাবে ইনশাআল্লাহ আমি আপনাকে আল্লাহর কোরআন শরীফ পড়া শিখিয়ে দেব, আমি আপনাকে শিখিয়ে দেবো আল্লাহর কোরআন শরীফ পড়া, আপনি কোনো চিন্তিত হবেন না, আপনি আমার কাছে খালি আসার ব্যবস্থা করেন। মারিস মুকাইল সেই সময় বলেছিলেন, আমি আপনার কাছে যাব, বছরে 2 মাস করে থাকবো, বছরে 2 মাস করে থাকবো, 2 মাস করে থাকবো বছরে। আমি বছরে আমি যা ছুটিটা পাই হিসাব করে দেখছি 2 মাস, এই 2 মাস করে আমি আপনার কাছে সৌদি আরবের জমিনে থাকবো 2 মাস করে। এই 2 মাস করে আমি মক্কার জমিনে থাকবো আর আরবি পড়া শিখব। মক্কার জমিনে এইভাবে তিনি 2 মাস করে থাকা শুরু করলেন। এইভাবে টানা 5 বছর হয়ে গেল। 5 বছর হয়ে যাওয়ার পরে 2 মাস তিনি যখন আল্লাহর কোরআন শরীফটা পুরোপুরি শিখে ফেললেন, আল্লাহর কোরআন শরীফ শিখে ফেলার পরে তিনি বড় আনন্দিত হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন, তার ভেতরে খুশির বাতাবরণ জেগে উঠল। আর দেরি নয়, এবারে আমি ফান্সে গিয়ে কোরআনের ভুল গোটা পৃথিবীর মানুষকে আমি অবাক করে দেব। ফ্রান্সের জমিনে তিনি ফিরে এলেন, ফিরে এসে আল্লাহর কোরআন শরীফ পড়তে লাগলেন। যখন তিনি কোরআন শরীফ পড়তে শিখে গেছেন আর কোনো অসুবিধা নাই, আল্লাহর কোরআন শরীফ খুলে ফেললেন, খুলে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তিনি পড়তে শুরু করলেন, প্রথমে পড়লেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাত
সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, পথহারা পথভ্রষ্ট যারা হয়নি। জোরে বলেন, আরো জোরে বলেন। মারিস মুকাইল যখন কোরআন শরীফ পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে স্টার্ট করলেন, সূরা ফাতিহা দিয়ে শুরু করলেন। পড়তে 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 একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়ে শেষ করলেন। সূরা নাস দিয়ে যখন শেষ করে দিলেন, ওখানে পড়েছিলেন বে দিয়ে স্টার্ট করেছিলেন, আর এখানে সিন দিয়ে শেষ করলেন বে সিন, ব্যাস যথেষ্ট। আল্লাহ বলছেন যা কিছু দরকার আমার কোরআন খুঁজে খুঁজে বার কর। আরো জোরে, আরো জোরে। মারিস মুকাইলা থাকতে না পেরে বে দিয়ে স্টার্ট করে জিন্নাতি ওয়ান নাস শেষ করলেন বেসিন, ব্যাস যথেষ্ট। যখন এই কোরআনটা পুরো পড়ে নিলেন, তিনি অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এই কোরআন এমন কোন কথা নাই যেটা মালিক কোরআনের মধ্যে দেয় না। এটা কোন মানুষ হলো একটা সংবিধান। এই কোরআনটা যদি কেউ পরিপূর্ণভাবে মেনে নেয়, পৃথিবীর ছুটবে না, চিটিংবাজি থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, মেরে নেওয়া থাকবে না, প্রতারক থাকবে না, চিটিংবাজি থাকবে না, রিয়া থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, ছুটবে না। পৃথিবীতে অন্যায় হতে পারে না যদি এই মেনে নেওয়া হয়। সুতরাং তিনি আর থাকতে না পেরে যত দূর যায় তিনাকে হতভম্ব অবাক করে দেয়। তিনি আর সহ্য না পেরে মক্কার জমিনে গিয়ে ওই শায়েখের কাছে গিয়ে হাতে হাত দিয়ে তিনি কালিমা পড়ে ঈমান কবুল করে নিলেন। এই জন্য ভাইরা আমার, আজকে কিছু মানুষ তারা বোঝে না, ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, ইসলামকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে, ইসলামকে নিয়ে ছোট করার চেষ্টা করে, ইসলামকে কলুষিত করার চেষ্টা করে। কিন্তু ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, এই ইসলামকে যদি নিয়ে কেউ একবার গবেষণা করে, কোরআনকে নিয়ে যদি কেউ একটু অ্যানালাইসিস করে, কোরআনকে নিয়ে যদি কেউ একটু গবেষণা করে, এর যে পরিধি, এর যে বিভিন্ন দিক, এটার যে গভীরতা কত, সে আর নিশ্চিতভাবে সহ্য সেই ব্যক্তিটা কালেমা পড়ে ঈমান কবুল করে নিতে বাধ্য হয়েছে। জোরে বলতে পারেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, এই হচ্ছে আল্লাহর কোরআন। এই জন্য আল্লাহর কোরআনকে যদি কেউ মেনে নেয়, ধর্মকে যদি পরিপূর্ণভাবে যদি কেউ মেনে নেয়, সেই ধর্মের মানুষটা এমন ভাবে চলবে, তার খাওয়া, তার হাঁটা, তার চলাফেরা, তার ভঙ্গিমা, তার ভাবনা, তার চেতনা, তার চারিত্রিক জীবন, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা এমন হয়ে যাবে, অন্য ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষ, ভিন্ন ধর্মের মানুষ, অন্যান্য কমিউনিটির মানুষেরা এই ধর্মের মানুষকে স্বাগতম দিয়ে, এই ধর্মের মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ইসলাম ধর্মের মানুষটাই এরকম হয় বলে ইসলাম ধর্মকে তারা মেনে নিতে পারে। কিন্তু বড় দুঃখের কথা কি বলবো, অন্য ধর্মের মানুষ মানুষকে ঠকানোর আগে কিছু মুসলমান তারা আগে মানুষকে ঠকাচ্ছে। কথা বলছেন না কেন? একটু কথা বলেন। অন্য ধর্মের মানুষকে কি দোষ দেবো? কিছু মুসলমান আছে হায় রে হায়, কথা বলেন জি, হ্যাঁ, প্রতারণা করার আগে, অন্য ধর্মের মানুষেরা প্রতারণা করার আগে কিছু মুসলমান আছে তারা প্রতারণা আগে করছে। কিন্তু না, আপনার লেবাস, পোশাক, খাওয়া দাওয়া, হাঁটা চলা ফেরা এমন ভাবে হবে, আপনার ভেতরে শিষ্টাচার তারা দেখে হতভম্ব হয়ে যাবে যে এটাই হলো প্রকৃত ইসলাম ধর্ম। ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, সেই শিক্ষাটা দিয়েছে, আর দেখো এই মানুষগুলো সেইভাবেই চলছে, সুতরাং এটাই শ্রেষ্ঠ ধর্ম। এটা তাদের কাছে বলতে বাধ্য হবে, বাধ্য হবে। এজন্যই তো কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম তা হলো ইসলাম ধর্ম। ভাইরা আমার,
বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে এই কোরআন শরীফ এমন একটা সংবিধান আল্লাহ দিয়েছেন, এই কোরআন শরীফকে যদি কেউ পরিপূর্ণভাবে যদি মেনে নিতে পারে, ধর্মের বিধান যদি পরিপূর্ণভাবে মেনে নিতে পারে, নিশ্চিতভাবে সেই লোকটি সোজা পথের প্রতীক হয়ে যাবে। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? এই কোরআন আপনাকে সব দেখিয়ে দেবে, সব দেখিয়ে দেবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা একটা শ্রেণীর মানুষ সে কোরআনের আইন কিন্তু মেনে নিতে পারলাম না। আপনি অবাক হয়ে যাবেন, আপনি হতভম্ব হবেন যদি কোরআনকে যদি কেউ পরিপূর্ণভাবে মেনে নেয়, ঠিকঠাক ভাবে যদি কোরআন মেনে, কোরআনের বিধান যদি মেনে চলার চেষ্টা করে, পৃথিবীর জমিনে কোনো পুলিশ প্রশাসনের দরকার হবে না, কোন ইডি সিবিআই লাগবে না, পৃথিবীর জমিনে কোনো জেল বানাতে হবে না, পৃথিবীর জমিনে কোনো পুলিশ প্রশাসন লাগবে না। কারণ একটাই, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের আইন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? যেটা মক্কা শরীফের মানুষ কোরআনের আইনকে মেনে নিয়েছে, এজন্য সে দেশে কোনো অন্যায় হয় না। আর যদিও রিয়ার এক একটা হয়, তো সে দেশে এমন শাসন করা ব্যবস্থা কোরআনের আইন দিয়ে, যাতে করে একজন যদি অপরাধী খুঁজে পায়, দ্বিতীয় আর কেউ থাকবে থাকবে চুরি করেছে, ওপেন হাত কেটে দেয়, হাত কেটে দেয়, কোনো কথা হবে না। ও রাজার ছেলে হোক আর ভিখারির ছেলে হোক, আল্লাহর আইন সবার জন্য সমান। এই যে মক্কা শরীফে যারা গেছেন তারা দেখে এসেছেন, অথচ আপনি অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া সেই দেশে। কথা বলছেন না কেন? ঠিক কি না? সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া। কথা বলেন, কথা বলছেন না কেন? মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে না? হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ হজ করতে আসছে। কথা বলেন না? মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ দরবারে সারা পৃথিবীর মানুষ যাচ্ছে, যাচ্ছে কি যায় না? কথা বলে না? ওখানে ইরাকের মানুষ পাবেন, আমেরিকার মানুষ পাবেন, রাশিয়ার মানুষ পাবেন, ব্রিটেনের মানুষ পাবেন, চীনের মানুষ পাবেন, পাকিস্তানের মানুষ পাবেন, সৌদি আরব, আপনি কি বলে বাংলাদেশের মানুষ পাবেন, ভারতের মানুষ পাবেন, সারা পৃথিবীর মানুষ আপনি মক্কা শরীফে, মদিনা শরীফে পাবেন। কিছু বুঝতে পারছেন? অথচ সে দেশে খালি কোরআনের আইনকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর সংবিধান ল আইনকে গুরুত্ব দেওয়ার কারণে সে দেশে কোনো অন্যায় নাই, অন্যায় নাই। যদিও কোনো অপরাধীকে চিহ্নিত করা যায়, যদি রিয়ার হয়, তো তার সাজা এমন ভাবে দেওয়া হয় কোরআনের আইন অনুযায়ী, আর দ্বিতীয় কোনো অপরাধী খুঁজে পাবেন না। আমি নিজে মিলিয়ে দেখেছি, আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে আমি একটা দৃষ্টান্ত তুলে ধরতে পারি, আপনি অবাক হয়ে যাবেন। জি, মক্কা শরীফে, মদিনা শরীফে সারা রাত দিন মানুষ হই হই করছে। যারা হজ করতে গেছে সারা দিন রাত মানুষ হই হই করছে। রাত্রিরে 2টোর সময় যদি কোনো মহিলা ইচ্ছা করে যে আমি একটা উমরা করব, খুব ভালো করে বুঝবেন, যদি মনে করে দিনের বেলা একটা উমরা করেছি, রাত 2টোর সময় আর একটা উমরা করব, সেই মহিলাটা যদি মনে করে আমি একটা উমরা করব, সে একা একা গিয়ে উমরা করতে পারবে। আলহামদুলিল্লাহ। আয়েশা মসজিদে যাবে, ওখান থেকে ঘুরে আসবে, ঘুরে এসে কাবা বাইতুল্লাহ চত্বরে চলে আসবে, এসে তওয়াফ করবে, হাজরে আসওয়াদে চুমা দেবে, তওয়াফ করবে, 2 রাকাত নামাজ পড়বে, জি, সাফা মারওয়া শাহি করবে, সারা রাত ধরে একা ঘুরবে। লিখে রেখে দেন, ওই মহিলার উপরে স্পর্শ করার মতো ক্ষমতা কারণ নয়। একটা মহিলা সেখানে এত সুরক্ষিত। জোরে বলতে পারেননি? আরো জোরে বলতে পারেননি? আমার দেশে তো দিনের বেলা থেকে কিডন্যাপ হয়ে যায়। কথা বলছেন না কেন? সেখানে সারা রাত ধরে যদি ঘোরে, কিডন্যাপ হবে না, কেউ তুলে নিয়ে যাবার মতো ক্ষমতা নাই। কারণ সেখানে আল্লাহর কোরআনের আইনকে মেনে নেওয়া হয়েছে, এই সংবিধানকে মেনে নেওয়া হয়েছে। এই জন্য সে দেশে কোনো অপরাধ হয় না, অপরাধী খুঁজে পাবে। জি, একটা জুতো পরে থাকলে জুতো চুরি হবে না। কি বলছেন? সোনার দোকানগুলো খোলা আছে, সোনার দোকানগুলো খোলা আছে, ঝাঁপ বন্ধ করে না। যখনই মসজিদে আজান শুরু হয়ে যায়, দোকানদারও চলে যায় নামাজ পড়তে, কাস্টমার খরিদ্দারও চলে যায় নামাজ পড়তে। দোকানে ঝাঁপ তোলায় আছে, সোনার দোকানদার দোকান খুলে দিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, মসজিদুন নববীতে যাচ্ছে, হারাম শরীফে নামাজ পড়তে যাচ্ছে। দোকানে চুরি করার মতো ক্ষমতা কারোর নাই। আবার কি নেবেন? আপনাকে আমি আর কি দেবো বলেন?
আর আমার দেশে একটা ছোট্ট পানের দোকানে সে যদি দিনের বেলা মনে করে যে একটু বোতলে করে 2 লিটার পানি ভরে নিয়ে আসি, একটু কলে যায়, বলে কলে যদি 2 লিটার পানি ভরতে যায় তাও আবার ছোট্ট পানের দোকানে কাউকে না কাউকে বসিয়ে রেখে যেতে হয়। আরে কথা বলছেন না কেন? আবার যাকে বসিয়ে রেখে যাচ্ছি আবার তার উপরও কিন্তু সিওর নয়, নিরাপদ নয়। আবার যদি ক্যাশ বাক্স থেকে ও কিছু মাল ঝেড়ে দেয়, একে 150-200 টাকা পড়ে আছে, আবার সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার দোকানে দেখা যাচ্ছে ক্যাশ বাক্সে আবার একটা ছোট তালা মারছে, 300 টাকা আছে, তালা মেরে দিয়ে যাচ্ছে। কেন? ওকেও কিন্তু বিশ্বাস নেই যাকে বসিয়ে রেখে যাচ্ছে। কথা বলছেন না কেন? কথা বলেন। আর ওখানে একটা সোনার দোকান থেকে চুরি করার কোনো ক্ষমতা নাই। পুরো দেশটা চলছে আল্লাহর কোরআনের আইন দিয়ে। এজন্য আমি মনে মনে ভাবি, বাজে বাজে ভাবি, বলি যে দেখো আল্লাহর কোরআন, নবীর হাদিস, এই সংবিধান যদি মেনে নেওয়া যেত, সারা পৃথিবীতে কোনো অপরাধী থাকতো না, সারা পৃথিবীতে কোনো অন্যায় হতো না, সারা পৃথিবীতে কোনো পুলিশ প্রশাসনের প্রয়োজন হতো না, যদি আল্লাহর সংবিধানকে মেনে নেওয়া হতো। কিন্তু আফসোস, মানবে কি? মানবে না। যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে আপনাকে আমি কি বুঝাতে চাইছিলাম, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু সব শিখিয়ে দিয়েছে, কোনোটাই কিন্তু বাদ দেননি। একটা পৃথিবীর মানুষের যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কোরআন শরীফের মধ্যে আপনি নেগেটিভ আয়াতও পাবেন আর পজিটিভ আয়াতও পাবেন। যেগুলো আল্লাহ করতে বলেছেন সেই আয়াতও দিয়েছেন, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেই আয়াতও দিয়েছেন। আমি বলতে একটা পজিটিভ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আর এর মাঝখানে আমি আপনাদের সামনে বলেছিলাম, কি বলেছিলাম, যে বলেছিলাম খুব চাপ, ইসলাম ধর্মটাকে খুব চাপ, খুব যেন নিজেদের উপর চাপ সৃষ্টি করবেন না এবং চাপ বাড়িয়ে নেবেন না। আমি এটা বলেছিলাম, খুব সহজ ভাবে নেন, বলেছিলাম না বলিনি? যারা প্রথম থেকে ছিল মনে করে দেখেন, আমি বলেছিলাম খুব সহজ ভাবে নেন, খুব চাপ নেবার কিছু নেই, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। খালি ঠিক জায়গায় ঠিক জিনিসটা করুন, ঠিক জায়গায় ঠিক জিনিসটা করুন। আমি এই জায়গায় পৌঁছেছি, এখন আমার করণীয় কি, কাজ কি করুন, ব্যাস, তাহলে ইনশাআল্লাহ কাজ। এই কথাকে সামনে রেখে আমি সূরা নিসা থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। এই পজিটিভ আয়াতের কথা বলতে গিয়ে এই পজিটিভ আয়াতটাকে সামনে রেখে আমি ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আর পাশাপাশি বুঝিয়েছিলাম যে কোরআন শরীফ, কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটা পুস্তক যার মধ্যে কোনো ভুল নাই। আর কোরআন শরীফকে নিয়ে যারা গবেষণা করেছে তারাই কিন্তু কলেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আসেন এই ছোট্ট যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আসুন এবার আমি সেই আয়াতে কারিমার দিকে এগিয়ে যাই। হে তরুণিয়া নওজওয়ান ওয়াগেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবারা শুনে কে দিন, বাবারা শুনে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পৃথিবীর মানুষের যা যা প্রয়োজনীয় সব কিছু কিন্তু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। এটা হলো ফার্স্ট নাম্বার, 1 নাম্বার কথা। কেননা আল্লাহর কাছে যত গুনাহ আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বড় ধরনের পাপ হলো, সেটা হলো শিরিক। শিরিকের আল্লাহ মাফ করবেন না। শিরিক ছাড়া ইচ্ছা করলে আল্লাহ সমস্ত রকমের গুনাহকে তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিকের অনেক দিক আছে, শিরকি আকবার আছে, শিরকি
আছে। আমি পূর্বের ক্যাসেটে শিরিক সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেছি। কম বেশি প্রায় কোরআন হাদিস থেকে 2.5-3 ঘন্টা ধরে আমি শিরিকের উপরে খালি আলোচনা করেছি। পারলে আপনারা মোবাইলে সার্চ করবেন পীরজাদা মাহফুজুল্লাহ হোসাইনি শিরিক প্রসঙ্গ নিয়ে লিখবেন শিরিক প্রসঙ্গ, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে চলে আসবে। শিরিক নিয়ে আমি কম বেশি প্রায় 2.5-3 ঘন্টা ধরে আলোচনা করেছি। কোন কথায় কথায় শিরিক হয়, কোনগুলো হলো শিরিকি কথাবার্তা, কোনগুলো হলো শিরিকি কাজ, শিরিকি আকবার কোনগুলো, শিরিকি আসগার কোনগুলো, একাধিক সুন্দর করে আলোচনা করেছি। কোরআন থেকে আয়াতও দিয়েছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইয়াগফিরু ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আমি এরকম একটা নয় একাধিক আয়াত এবং হাদিসকে সামনে রেখে শিরকে আমি ধারাবাহিক আলোচনা করেছি। আজকে কিন্তু এই প্রসঙ্গটা টানছি না। আসুনের পরে আল্লাহ কি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে মা বাপের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, বাপ মার সঙ্গে তোমরা মার্জিত ভাষায় কথা বলো। এটা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষামূলক। এই জন্য আমাদের প্রত্যেকটা যারা যুবক আছেন, প্রত্যেক যে সমস্ত যুবক ভাইরা আছেন, ও যুবক ভাইরা, আপনাদের প্রত্যেকের কাজ হবে শ্বশুর শাশুড়িকে আপনি ভালোবাসবেন, নিশ্চিতভাবে শ্বশুর শাশুড়িকে আপনি ভালোবাসা দেবেন। আমি আপনাদের বাধা দেব না। আপনি আপনার শ্বশুরকে কি খাওয়াবেন সেটা আপনার ব্যাপার, আপনি আপনার শাশুড়ি আম্মাকে কি খাওয়াবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে আমি এতটুকুই কথা বলবো, আপনার মায়ের যেন খারাপ আচরণ করবেন না, বাপের সঙ্গে খারাপ আচরণ করবেন না। যে কোনো বাপের মনকে সব সময় খুশি হলো আপনার দায়িত্ব। আপনার মায়ের মুখে হাসি ফুটিয়ে হলো আপনার কাজ। কেন বাপ মা যদি নারাজ হয়ে যায় সব শেষ। পৃথিবীর কোন মানুষ আপনাকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোন হুজুর আপনাকে বাঁচাতে পারবে না। পৃথিবীর জমিনে যারই ভক্ত হন না কেন, পৃথিবীর জমিনে যে হুজুরকে আপনি ভালোবাসেন না, যে বক্তাকে আপনি ভালোবাসেন না কেন, যে ইমাম সাহেবকে আপনি ভালোবাসেন না কেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার মাকে নারাজ করে না, মা যদি একবার সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, তোমার মা বাপকে তোমরা বন্ধু গ্রহণ করে নাও, তোমার মাকে তোমার ভাইকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও। যদি তোমাকে শিরিক করতে না, যারা শিরিক করতে তারাই হলো জালিম। এই আয়াতকে যদি সামনে রেখে আপনি একবার দেখেন, আরে আমার আল্লাহ এখানে এই কথা কেন দিলেন একবার ভাবা দরকার আছে। পৃথিবীর জমিনে আপনি যদি একটু তাকিয়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। এমন ফ্যামিলি আছে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন, বাপ হয়তো ঈমান কবুল করে না কিন্তু বেটা ঈমান কবুল করেছে। কথা বলছেন না কেন? হচ্ছে কি হয়নি? হচ্ছে কি হয়নি? পৃথিবীর অন্যান্য দেশের দিকে যদি তাকান, পাশ্চাত্য দেশের দিকে যদি তাকান, এমন দেশের দিকে আপনি দেখতে পাবেন, এমন মানুষের খবরগুলো আপনার সামনে এসে যাবে। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সব তথ্য আপনার হাতে এসে যাচ্ছে। বাপ হয়তো অমুসলিম, বাপ হয়তো মুসলমান নয়, কিন্তু বাপ ঈমান কবুল কিন্তু ছেলে হয়তো ঈমান কবুল করে নিয়েছে। এরকম ঘটনা অহরহ ঘটছে, ঘটছে। আবার হয়তো দেখা যাচ্ছে তার বিবি ঈমান কবুল করে না, ছেলে ঈমান কবুল করে না, কিন্তু বিবি ঈমান কবুল করে না, কিন্তু স্বামী ঈমান কবুল করে নিয়েছে। কথা বলেন না, কথা বলছেন না, কথা ঠিক কি না? এগুলো ঘটছে। এই জন্য আমার আল্লাহ সূরা তাওবার মধ্যে আয়াতটা দিলেন, দিয়ে বুঝিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষ ভালো করে শোনো, তুমি তোমার বাপকে ভাইকে বন্ধুতে গ্রহণ করে না, যদি তোমাকে কুফরি করে বাধ্য না করে। আর যারা কুফরি করবে তারাই হলো জালিম। তোমার বাপকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো, তোমার ভাইকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও। তুমি ঈমান কবুল করেছো ঠিকই আছে, কিন্তু তোমার বাপ তার
তার মানে ঈমান কবুল করার পরেও তোমার বাপকে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। কত সুন্দর ভাবে তোমার বাপ তোমার মা তার সঙ্গে তুমি আচরণ করবে না, সেটা হলো তোমার বাপ তোমার মা, তাদেরকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করে না। যদি কুফরি না করে, সুতরাং কুফরি করতে যদি বাধ্য না করে তাহলে তুমি তাদেরকে বন্ধু করে নিতে পারো। কথা বুঝে যাচ্ছে বাবাজি? এই কথা বুঝতে পাচ্ছেন? এজন্য নবী বললেন কি, দাওয়াতুল মাসলুম মুসাফি ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রয়েছে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। এক নম্বরে কি? এক নম্বর হলো মাজলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলবেন না আল্লাহু আকবার, জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। মাজলুম ব্যক্তি, যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, খড়ের গাদায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে, কেউ তার বাড়ি ভেঙে দিয়েছে, কেউ তার গাড়িটাকে পুড়িয়ে দিয়েছে, কেউ তার জমিটাকে জোর করে দখল করে নিয়েছে। পৃথিবীর জমিনে যেখানে গেছে সেখানে সে ব্যর্থ হয়েছে, কোনো জায়গায় ন্যায় বিচার পায়নি, পঞ্চায়েতে বিচার পায়নি, কোর্টেতে বিচার পায়নি, প্রশাসনের দ্বারস্থ হয়েছে সেখানেও বিচার পায়নি। ওই মানুষটা যখন মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে একটু কেঁদে কেঁদে বলবে, মাবুদ তুমি এর বিচার করো, কেঁদে কেঁদে যখন বলবে মাবুদ তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো, আমার নবী বলছে ওই মাজলুম ব্যক্তির জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলতে পারেননি? আরো জোরে হয়নি? আমার নবী বললেন ওর জবানের দোয়াটা কবুল হয়ে যাবে, তার থেকে আর আমার আল্লাহ পর্যন্ত মাঝখানে কোনো পর্দাও থাকবে না। আল্লাহু আকবার। তার মানে এখানে একেবারে এর সিওরিটি আছে নিশ্চিতভাবে এই মাজলুম ব্যক্তির জবানের দোয়া একবার যদি আল্লাহর দরবারে সে করে দেয়, একেবারে 100% তার জবানের দোয়া কবুল হয়ে যাবে। আর একটা কি নবী বললেন, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আজকে যেমন আমি আপনাদের খেদমতে আছি মুসাফির, আমি যে রাস্তা অতিক্রম করেছি আমি দেখেছি আমি মুসাফির হয়ে গেছি। এর ভেতরে অনেক মানুষ থাকতে পারে, মুসাফির হালতে আরো কেউ থাকতে পারে। আল্লাহ রাজি হলে খুশি হলে তার এবং আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবানের দোয়াটা কবুল করে নিতে পারে। তাহলে মুসাফিরের দোয়া কবুল হয়। এই মুসাফিরের কথা বলতে গেলে আবার একটু ব্যাখ্যায় আসতে হয়, কত কিলোমিটার গেলে মুসাফির হয় আর কতটা গেলে সে মুকিম থাকবে। এই মুসাফির আর মুকিম এ নিয়ে আবার একটু ব্যাখ্যায় আসতে হয়। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? আর মুসাফির যদি কেউ হয়ে যায়, মুসাফির হলে তার কি কি ফ্যাসিলিটি থাকে? যদিও আমি পূর্বের ক্যাসেটে এটা আলোচনা করেছি, ডিটেলস মুকিম আর মুসাফির নিয়ে আলোচনা করেছি, তো আপনারা অনেকেই হয়তো জানেন, তাই তো? নাকি জানা আছে? তো চলুন, জানা যখন আছে থাক, তাহলে এই পর্যন্তই থাক। চলুন 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 চলুন। তো এই মুসাফির আর মুকিমের হয়তো আপনাদের ব্যাপারটা জানা আছে, তো চলুন এটা তাহলে আমি আর বলতে যাচ্ছি না। তো যে কথা আপনাকে বুঝাতে চাইছিলাম, তাহলে মুসাফিরের জবানের দোয়াটা কবুল হয়। আর একটা যে পার্টটা নিয়ে আমার আলোচনা চলছিল সেটা হলো মা বাপের দোয়া 100% তার ছেলের জন্য আল্লাহর দরবারে কবুল হয়। একটু জোরে বলেন। তাহলে ছেলে মেয়ের জন্য মা বাপের দোয়া 100% কবুল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এজন্য নবী বলেছে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে। তার মধ্যে এক নম্বরে হলো কি? জি, মাজলুম ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাপের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যাবে। আসেন, এইবারে আপনি আপনার মাকে খুশি করবেন কি, বাপকে খুশি করবেন কি করে, এটা কিন্তু আপনাকে এই পদ্ধতিটা কিন্তু জেনে নিতে হবে। খুব ভালো করে শোনেন। দেখেন, জোর করে কিন্তু দোয়া পাওয়া যায় না। খুব ভালো করে শোনেন, জোর করে দোয়া পাওয়া যায় না। দোয়া পেতে হলে অন্তরটাকে খুশি করতে হয়। কি বলছি বুঝতে পারছেন? আমার দিকে তাকান। অন্তর খুশি করলে দোয়া বেরোয়। দোয়া মুখ থেকে নিতে হয় না, দোয়া হচ্ছে ভিতর থেকে নিতে হয়। কথা বলে না। দোয়া কোথা থেকে নেবেন? ভিতর থেকে, অন্তর থেকে। অন্তর থেকে দোয়া নিতে হয়। দোয়া কিন্তু জবান থেকে হয় না, দোয়া হয় অন্তর থেকে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? দোয়া কিন্তু ভিতর থেকে হয়, দোয়া কিন্তু মুখ থেকে হয় না। আসেন, এবার আমি আপনাদের সামনে কি বলেছিলাম, একটা পজিটিভ আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এরপর কি ওয়াবিজিল কুরবা, তারপরে কি ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা মাসাকিন, এরপর কি ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াসসাহিবিল জানবি ওয়াবন
ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। এই আয়াতকে সামনে রেখে, পজিটিভ আয়াতটাকে সামনে রেখে আমি কিছু আলোচনা করছি আপনাদের সামনে, ভালো করে শুনুন। এইবারে মায়ের সঙ্গে আপনি দোয়া নেবেন কি করে, এই পদ্ধতিগুলো জেনে রাখো। এই যুবকরা, এই পদ্ধতি জেনে রাখো। মা বাপ যদি রেগে যায়, রেগে গেলে তুমি ওই রেগে যাওয়ার সময় বাপ মার সামনে যেন উঁচু আওয়াজে কথা বলতে যাবে না। খুব ভালো করে শোনো। এই যুবক, খুব ভালো করে শুনে না। এই ছেলে, কি হলো? কি হইছো? কি খোঁজাখুঁজি করছি গো? মোবাইল চাইছে? তাহলে ঘর থেকে ফোন এসছে, ঘর থেকে ফোন এসছে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, চুপ করে বসো। আচ্ছা, এবারে কি দোয়া নেওয়া? দোয়া নেওয়াটা কেমন, ভালো করে শোনে। একজনকে যদি এক চর মেরে দিয়ে বলা হয় আলে 10 টাকা লে, খুশি হবে? এরা কোনো উত্তর দিচ্ছে না তো। আচ্ছা, একটু বাড়িয়ে দেওয়া হলো, এক চর ঝেড়ে মারা হলো, রেগে গিয়ে মেরে দিয়ে বলছে 50 টাকা নিয়ে ঘর যা, ও লেবে? কথা বলছে না, লেবে? ওই 50 টাকার জন্য যদি ঝেড়ে এক চর মারে, মেরে দিলে কি তার মনটা খারাপ হবে কি হবে না? ওই লোকটা দুঃখ পাবে কি পাবে না? 50 টাকা নেবে? ধরুন আপনার বাড়িতে কেউ একজন এসেছে ফকির সাহেব, পয়সা চাইতে, আপনি ঝেড়ে এক চর মারলেন, মেরে দিয়ে বললেন আরে 10 টাকা নেবে? ও কথা বলে না। নেবে? নেবে? কখনই না। বলবে ফকির বলে কি আমার মান সম্মান নেই? না ফকির বলে কি আমি মানুষ নয়? তুই মারার কে রে ভাই? তুই মারবে কেন? এইটুকু বলতে পারো যে পয়সা দেবো না। তুই না দেবে তো আমি চলে যাব, অন্য বাড়িতে যাব। তুমি মারলে কেন? এই কোশ্চেনটাও কিন্তু সে করবে। আর তারপরে আল্লাহর কাছে কি পাবে, শাস্তি পাবে না বেনিফিট পাবে, পুরস্কার পাবে না কি পাবে, সেটা তো আছেই, ওটা তো আছেই, ওটা তো ভিতরে গেলে পাবে। কিন্তু এখন ফকির সাহেবও কিন্তু পয়সা আপনার কাছ থেকে নেবে না, যেহেতু আপনি তাকে এক চর মেরেছেন। তাহলে এবার আসেন, এই মায়ের কাছ থেকে যখন দোয়া নেবেন, এই পদ্ধতিটাও আপনাকে কিন্তু জানতে হবে। কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার মা খুশি হবে, কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার আব্বা খুশি হবে। খুব ভালো করে শুনুন। এই বাপ মাকে খুশি করবেন কিভাবে, এই পদ্ধতি জানতে হবে। বাপ হয়তো রেগে গিয়ে দুটো একটা কথা বলে দিয়েছে, আপনি চড়াও হয়ে গিয়ে তার থেকে উঁচু আওয়াজে কথা বললেন, বলে এমন চোখ দেখিয়ে কথা বললেন বাপকে ভয় খাইয়ে দিলেন। না, এটা কিন্তু কাম্য নয়। এই রকম কোনো আচরণ করবেন না, তাহলে কিন্তু আপনার বাপ একটু বদদোয়া করে দিলে ধ্বংস নিশ্চিত, আপনার মা একটু বদদোয়া করে দিলে ধ্বংস নিশ্চিত। এটা কিন্তু দোয়া পাওয়া যায় না। আপনার শ্বশুর শাশুড়িকে আপনি দাওয়াত করেছেন, মনে করুন আপনার শাশুড়িকে দাওয়াত করেছেন, দাওয়াত করে নিয়ে এসে আপনি বাড়িতে কত রকমের খাবারের ইন্তজাম করেছেন। পাশে হাট কোথা আপনাদের এখানে? ঘুষিঘাটা। এখন ঘুষিঘাটা হাট থেকে, ঘুষিঘাটা বাজার থেকে বাগদা চিংড়ি কিনে নিয়ে এসেছেন, ইলিশ মাছ কিনে নিয়ে এসেছেন, মগজ কিনে নিয়ে এসেছেন, খাসির গোশ কিনে নিয়ে এসেছেন, বিফ বিরিয়ানি করেছেন, একেবারে 6-8 রকমের তরকারি দিয়ে বিফ বিরিয়ানি দিয়ে আপনার শাশুড়িকে খেতে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, শাশুড়িকে খেতে দিয়েছেন, দস্তরখানা বিছিয়ে দিয়েছেন। আবার এমনি শাশুড়িকে ভালোবাসেন তো এরপরে আবার একটু বেগমের চাপ আছে। কথা বলেন না, বেগমের চাপ থাকে না থাকেনি? আরে এরা কথা বোঝে না তো। আরে বেগমের চাপ থাকে না থাকেনি? হ্যাঁ, যুবক গুলো বলছে না কেন? মনে হচ্ছে ভাবি খুব ভালোই বাসে না শাশুড়িকে। না, হ্যাঁ সবাই ভালো আলহামদুলিল্লাহ, তবে আপনার কাছে মনে রাখবেন আপনার মা, আর আপনার বিবির কাছে কিন্তু তার মা, এটা মনে রাখবেন। খুব ভালো করে শোনেন। সুতরাং আপনি আপনার শাশুড়িকে ভালোবাসবেন, আপনার বিবি আবার তার শাশুড়িকে ভালোবাসবে। বিবি তো শাশুড়িকে 100% ভালোবাসা দরকার। কারণ এই ছেলে ও বকছে তো, ফাটাফাট করে বকে যাচ্ছে। আসেন খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি বোঝাতে চাইছিলাম? বিবি তার শাশুড়িকে 100% ভালোবাসা উচিত। কারণ একটা বাড়িতে যখন বউ এসে পৌঁছে যায়, খুব ভালো করে শুনবেন, বউ এসে যখন পৌঁছে যায়, ওই বউটাকে শাশুড়ি মনে করা উচিত যে এটাই আমার মেয়ে, আর বউটারও উচিত এটাই আমার মা। কারণ এই বাড়িটাই যখন আমি এসে পৌঁছেছি, যখন আল্লাহ আমাকে এই ঘরেই পৌঁছে দিয়েছেন, এখন থেকে এই মাটাই হলো আমার মা। এটা যদি মনে করে নিতে পারে, তাহলে শাশুড়ি বৌমাই কিন্তু আর গোলমাল নেই।
তাহলে আর কোনো গোলমাল নেই। আর যদি এটা মনে না করতে পারে তাহলে কিন্তু গোলমাল। গোলমালটা কোন জায়গায় জানেন? কিছু শাশুড়ি আছে দেখবেন পুকুরের ধারে গিয়ে, ঘাটেতে গিয়ে, কাপড় কাচতে গিয়ে, থালা বাসন মাজতে গিয়ে বলে, আমার জামাইটা খুব ভালো জানো, এত ভালো, ইনকামও ভালো করে, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মেয়ের কথাই ওঠে আর বসে, খুব ভালো। কিন্তু ছেলেটা আমার এত শয়তান না, খালি বৌমার কথাই ওঠে আর বসে। কথা মনে বুঝতে পারেন? বুঝতে পেরেছেন? জামাইটা খুব ভালো, খালি বৌমার কথাই ওঠে আর বসে, কোনো সমস্যা নেই। এই মেয়ের কথাই ওঠে আর বসে, কোনো সমস্যা নেই। কিন্তু ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথাই ওঠে আর বসে। তাহলে ছেলের বেলায় হয়ে গেল শয়তান কেন? কেন? এটা হচ্ছে বউ, এই বউ গোলমাল। আর যখন এই খবরটা বৌমার কাছে পৌঁছে যাবে তখন কিন্তু গোলমাল লাগবে। যেমন আপনি মনে করে নিয়েছেন আপনার জামাই যেন আপনার মেয়েকে ভালোবাসে, এটা যেমন মনে করে নিয়েছেন, তেমন মনে করে নেওয়া উচিত আমার ছেলেও যেন আমার বৌমাকে ভালোবাসে। আপনি যেমন আপনার মেয়েকে শেখাবেন, তুমি জামাইকেও খুশি রাখবে আর তোমার শাশুড়িকেও খুশি রাখবে, সুতরাং আপনি এই বৌমাকেও শেখাবেন, হে বউ তুমি আমার ছেলেকেও খুশি রাখবে, আমাকেও খুশি রাখবে। গোলমাল আর হবে না। এই জন্যই গোলমাল। এই গোলমালগুলো আস্তে আস্তে কাটাতে হবে, জানেন তো? গোলমাল কাটিয়ে উঠুন, গোলমাল কাটিয়ে উঠুন। সমস্যা আসবে, সমাধান করুন। ঠান্ডা ব্রেনের সমস্যাগুলোকে সমাধান করুন। এই সমস্যা আসলে যেন ভেঙে পড়বেন না, সমস্যাগুলোকে কাটিয়ে উঠুন। জি আসেন, এইবার আমি কি বুঝাতে চাইছিলাম? মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার পদ্ধতি, এটা বুঝাতে চাইছিলাম, তাই তো? এবার আপনি যে আপনার শাশুড়িকে এত রকমের খাবারের আইটেম সবকিছু দিয়ে বসিয়ে রেখে, আর আপনার মা আছে কোথায় বলেন তো? মা আছে আপনার ছোট ভাইয়ের বাড়িতে, ছোট ভাইয়ের বাড়িতে। এখন ছোট ভাইয়ের যে ছেলেটা, সে এসে দেখে নিল, এসে দেখলো যে হ্যাঁ বড় আব্বার ঘরে বা বড় চাচার ঘরে কত রকমের রান্না হয়েছে, আর বড় চাচার শাশুড়ি এসেছে, এসে খাওয়া দাওয়া হচ্ছে। ছোট 8 বছরের ছেলেটা ঘরে গিয়ে তার মাকে বলে দিল, আর দাদিকে গিয়ে বলল, দাদি তোমাকেও বলে নে, আমাকেও একটু দিলুনি। দাদির মনটা খারাপ হবে না? হবে না? আরে কথা বলছেন না কেন? এই যে 17 রকমের আইটেম, 16 রকমের আইটেম, মাছ ভাজা, বাগদা চিংড়ি, ডিম ভাজা, সালাদ, বিরিয়ানি, মগজ ভাজা, কোফতা, টিকিয়া, এই যে 17 রকমের আইটেম করেছেন, যখন নিয়ে গিয়ে খবরটা যখন ওই বাচ্চা ছেলেটা যখন তার মাকে দিয়েছে, দাদিকে দিয়েছে, অটোমেটিকলি দাদির মনটা খারাপ হবে। আমি পাশেই আছি, একটু আমি মা বলে একটু দিয়ে পাঠালিনি, আর আমাকে একটু ডাকলিও নি, আর এক বাটি বলে তোর ভাইপোটাকেও দিয়ে পাঠালিনি। শুনছেন? ভাইপোটাকেও দিয়ে পাঠালিনি, হ্যাঁ তোর ভাইপোটাকে একটু বললিনি, আমাকে একটু বললিনি, আমি মা। মায়ের মনটা কিন্তু খারাপ হবে। খুব ভালো করে শোনেন, মায়ের মনটা কিন্তু খারাপ হবে। এই মায়ের মনে যখন দুঃখ, যখন কষ্ট, যখন মায়ের মনের মধ্যে জেগে উঠবে, ওই সময় কিন্তু আর মাকে আপনি খুশি করতে পারবেন না। খুব ভালো করে শোনেন। এইবারে পরদিনে আপনি যখন কলকাতায় চলে গেলেন, কলকাতায় যখন যাবেন বলে ঠিক করলেন, মায়ের কাছে দেখা করতে গেলেন, মা কলকাতায় যাচ্ছি, মা তুমি আমার জন্য একটু দোয়া করো। মা হয়তো ছেলের মুখের দিকে তাকিয়ে বলবে, বেটা দোয়া করছি, কিন্তু গতকালকের কথাটা কিন্তু মা ভুলে যেতে পারবে না। শাশুড়িকে দাওয়াত করে 17 রকমের তরকারি দিয়ে খাওয়ালিয়ে নাকেতে আমার খুশবু এসে পৌঁছে গেল, তোর ভাতিজা এসে আমাকে খবর দিয়ে গেল, আমি মায়ের ঘরে পড়ে আছি, এক বাটি বলে তুই আমাকে দিয়ে গেলি না। খায় আর না খায় আলাদা কথা, আমাকে একটু হাতটা ধরে ডেকে নিয়ে গিয়ে তো শাশুড়ি পাশেতে নিয়ে গিয়ে বসালি না। এই যে মায়ের মনের মধ্যে একটা দুঃখ গেল। আরে যদি আপনি মায়ের কাছে দোয়া নিতে চান, ওই মায়ের জবান দিয়ে যদি দোয়াও বেরোয়, কিন্তু অন্তর থেকে কখনো দোয়া বেরোতে পারে না। এজন্য বাবাজি আমার ভাইরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। এত রোনিয়া বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রেখে দিন। বাপ নারাজ হয়ে গেলে, মা নারাজ হয়ে গেলে, আল্লাহ নারাজ হয়ে যায়। আর বাবা যদি না আপনার পক্ষে চলে আসে, আল্লাহ স্বয়ং আপনার পক্ষে চলে আসে। পৃথিবীর নবী বললেন,
তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। বাপ মা খুশি, স্বয়ং আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে যাবে। জোরে হয় না? আরেকটু জোরে হয় না? আরেকটু জোরে হয় না? আপনার কাজ হলো মা বাপকে যে কোনো ভাবে খুশি করা। তাহলে এখানে আপনার মা অসন্তুষ্ট হয়ে গেল, খুশি করতে পারলেন না। এবারে যদি আপনি আপনার মাকে যদি বলেন, মা কলকাতায় চলে যাচ্ছি, একটু দোয়া কর, মায়ের ভেতর থেকে আর দোয়া আসবে না। যখন দেখলেন মা কিছু বলছে না, তখন আবার ঘুরিয়ে বলছেন, মা কলকাতায় চলে যাচ্ছি, একটু কড়া করে দোয়া কর। অনেকে আবার বলে না কড়া করে দোয়া, কথা বলেন। আমাদেরকেও মাঝে মাঝে বলে, জানেন তো হুজুর একটু কড়া করে দোয়া করবেন। আমি বলি কড়া করে কি দোয়া করবো গো? আমার কাছে তো কড়া টরা কিছু নেই, কড়া খুন্তি নেই। আছে সূরা ফাতিহা শরীফ আছে, সূরা ইখলাস শরীফ আছে, সূরা নাস শরীফ আছে, আয়াতুল কুরসি আছে, সূরা ইয়াসিন শরীফ আছে, এগুলো আছে, কিন্তু কড়াও নেই খুন্তিও নয়। তুমি কি নেবে বলো দেখি? আছে না কিছু মানুষ কড়া করে। তাহলে এখানে যদি আপনার মাকে বলেন কড়া করে দোয়া কর, আপনার মা কিন্তু দোয়া করতে পারবে না, ওই ভেতর থেকে দোয়া বেরোবে। এবার আসুন ভিতর থেকে দোয়া বেরোবে কেমন করে, চলেন আমি আপনাকে একটুখানি বুঝিয়ে দিই। মনে করুন পৌষ মাসের ঠান্ডা কি মাঘ মাসের কনকনে ঠান্ডা। এই মাঘ মাসের কনকনে ঠান্ডাতে আপনার মা যে ঘরেতে ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, রাত 11:30 বাজছে, আপনি ওই ঘরের মধ্যে দরজাখানা ঠেলে দিয়ে ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে একবার আওয়াজ দিয়ে বললেন, মা 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 তোমাকে কি ঠান্ডা লাগছে? হঠাৎ করে দেখা যায় কম্বলটাকে একটু বা কাঁথাটাকে চাদরটাকে একটু সরিয়ে দিয়ে চোখটা বের করে বলছে, বেটা ঠান্ডা খুব একটা আমাকে লাগে না। যখন বলেছে খুব একটা ঠান্ডা লাগে না, তখন আপনাকে বুঝে নিতে হবে নিশ্চিত ভাবে আমার মাকে ঠান্ডা লাগছে। এবার আপনি ঘরের চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখলেন কোন দিক দিয়ে ঠান্ডা ঢুকছে। যখন আপনি তাকিয়ে দেখলেন জানালাটা আছে, কিন্তু জানালার নিচে পোটিংটা খারাপ হয়ে গেছে, পোটিংটা খুলে খুলে চলে গেছে, পোটিংটা শুকিয়ে গিয়ে ঝরে ঝরে পড়ে গেছে। আপনার মনে হলো এর নিচে দিয়ে হয়তো হাওয়া ঢুকতে পারে। ছেঁড়া একটা কাপড় ছেঁড়া নিয়েছে, ওই ফাঁকা জায়গাগুলো একটু ঠিলে ঠিলে দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বললেন, মা ছিদ্র তো বন্ধ করে দিয়েছি মা, মনে হয় আর হাওয়া ঢুকবে না। যদি এর পরেও হাওয়া ঢোকে তুমি আমাকে বলবে, কালকে ব্যবস্থা করে দেব। মা তুমি আজকে একটু ঘুমিয়ে যাও বলে মাকে আপনি শুইয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে আপনি আপনার নিজের রুমে কামরার মধ্যে চলে গেলেন। পরদিন সকাল হয়ে গেল, মনটা চাইলো গত রাত্রে মা বলেছিল সেরকম ঠান্ডা লাগে না, তার মানে হয়তো নিশ্চয় আমার মাকে ঠান্ডায় লাগছে। আপনি আর কোনো কথা না বলে ঘুষিকাটা মার্কেটে চলে গেলেন, কিংবা মালঞ্চ মার্কেটে গেলেন। মালঞ্চ মার্কেটে গিয়ে সুন্দর একটা মকমলের কম্বল কিনে নিয়ে এলেন। 1600 টাকা দিয়ে একটা মকমলের কম্বল কিনে নিয়ে এলেন। ঠিক আজ রাতে আবার সেই রাত 12টার সময় আবার মায়ের ঘরের মধ্যে সেই কম্বলটা নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, মা ঘুমিয়ে পড়লে নাকি? তখন মা ওই কাঁথার ভেতর থেকে আওয়াজ দিয়ে বলেন, না বেটা এখনো ঘুমাইনি। তখন আপনি আবার মাকে জিজ্ঞাসা করলেন, মা আজকে কেমন ঠান্ডা লাগছে? বলে, না তেমন ঠান্ডা লাগে না বেটা। তখন আপনি মাকে বললেন, মা একবার মুখটা বের করে দেখো, তোমাকে আর ঠান্ডা লাগার কথা নয়, তোমার জন্য আমি একটা সুন্দর নতুন মখমলের কম্বল নিয়ে এসেছি। বলে আর কিচ্ছু বলতে হবে না, বলে ওই কম্বলটাকে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত চাপা দিয়ে দিলেন। চাপা দিয়ে বললেন, মা কালকে আমাকে রেজাল্ট দেবে, ঠান্ডা আর লাগবে না। যখন ওই কম্বলটা মায়ের গায়ের উপরে চাপা দিয়ে দিলেন, দিয়ে আপনি যখন নিজের কামরায় চলে গেলেন, দরজাটা টেনে দিলেন। আল্লাহর কসম করে বলি, ওই মা যতক্ষণ পর্যন্ত জাগ্রত অবস্থায় থাকবে ওই কম্বলের উপরে হাতখানা বোলাবে আর আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। ওই মা যতক্ষণ জেগে থাকবে খালি আপনার জন্য অটোমেটিকলি অন্তর থেকে দোয়া করবে, আমার ছেলে আমার সহ্য করতে পারে না, কত দামি কম্বল নিয়ে সে আমার গায়ে দিয়েছে দেখো। মায়ের মনটা বড় হয়ে যাবে, অটোমেটিকলি জবান থেকে নয়, তখন ভিতর থেকে দোয়ার জন্য বেরোবে। তখন
বলতে হবে না মা আমার জন্য দোয়া করো, এটা বলা লাগবে না, অটোমেটিক আর মা আপনার জন্য যতক্ষণ জেগে থাকে চালু থাকবে। তাহলে আমি আপনাকে দুটো দিক বললাম, মায়ের কাছ থেকে বদদোয়া নেওয়ার একটা পদ্ধতি বললাম, দোয়া নেওয়ার একটা পদ্ধতি। তাহলে আপনি দোয়া করতে বলেন আর নাই বলেন এটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে আপনার কর্ম, আপনার কাজ এমন ঘটিয়ে দেবেন অটোমেটিকলি মায়ের ভেতর থেকে দোয়া বেরোবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আর মা যদি আপনার জন্য দোয়া করে দেয়, তীরের আগে আপনার জন্য জবানে, মায়ের জবানে দোয়া তীরের আগে দৌড়ায়, আল্লাহর দরবারে ওই দোয়া পৌঁছে যায়, কিচ্ছু কেউ আটকে দেওয়ার মতো ক্ষমতা নাই। নবী বলেছে দুনিয়ার জমিনে মা বাপ যদি পক্ষে এসে যায়, স্বয়ং আল্লাহ পক্ষে আসে। আপনার জন্য, আমার জন্য, ওনার জন্য, ওনার জন্য, যে যার প্রত্যেকের জন্য বাপ মা। কোন হুজুর আপনার জন্য দোয়া করলো কি করলো না, ওই হুজুরের জবানের দোয়াটা কবুল হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নেই। কোন বক্তা আপনার জন্য দোয়া যদি করে থাকে, এই দোয়া কবুল হতেও পারে নাও পারে, গ্যারান্টি নেই। কোন পীর সাহেব আপনার জন্য যদি দোয়া করে থাকে, ওই দোয়া কবুল হতেও পারে নাও পারে, গ্যারান্টি নেই। কিন্তু আপনার মা যদি দোয়া করে দেয়, আপনার বাপ যদি দোয়া করে দেয়, 100% কবুল হবে, এটা গ্যারান্টি আছে। জোরে বলবেন না। যুবকরা তোমাদের জন্য বললাম, তোমাদের জন্য বললাম, বাপ মা তোমাদের জন্য, আমাদের জন্য নিয়ামত। বাপ মার সঙ্গে খবরদার খারাপ আচরণ করবে না। বনু সালমা গোত্রে একজন মানুষ এসে হাজির হয়ে গেল। বনু সালমা গোত্রে একজন মানুষ এসে আমার নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, হুজুর আমার মা বেঁচে নাই, আমার বাপ বেঁচে নাই, কবরে চলে গিয়েছে। আমার মা বাপের জন্য, আমার পিতা মাতার জন্য মৃত্যুর পরে কি আমার কিছু কোনো করণীয় কাজ আছে? আল্লাহ নবী বললেন যদি মারা যেয়ে থাকে, কবরে যদি চলে গিয়ে, আমি রাসূল বলি তোমার ওই মৃত বাপ মার কথা মনে করে তুমি 5টা কাজ করতে পারবে। ওই 5টা কাজ করো, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মারা গেলেও তারপরে তুমি 5টা কাজ করবে। কটা কাজ? 5টা। আমি কিন্তু ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে রাখবেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এরপরে কি ছিল? ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা মাসাকিন ওয়াল জারিল ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব ইবনিস সাবিল ওয়ালাকা তাইবানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এই আয়াতকে সামনে রেখে আমি একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছি। কথা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এই জায়গায় ছিল। এরপরে কি? ওয়াবিল কুরবা, তারপরে ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, পরপর সব আল্লাহ বলেছে। এর মধ্যে আমি দ্বিতীয় নম্বরে ছিলাম কি? মা বাবা, মা বাবা, পিতা মাতাকে নিয়েছিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এই পাঠটা নিয়ে এখন আলোচনা হবে। এই পাঠ আপনি খুব ভালো করে বুঝবেন। আমি একটা ছোট্ট আয়াতকে সামনে টেনে নিয়ে কিছু আলোচনা করছি। আসে এইবারে বনু সালমা গোত্রের একজন মানুষ এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বাপ মা ইন্তেকাল হয়ে গেছে, এই মা বাপে ইন্তেকাল হয়ে যাবার পরেও কি কিছু কাজ আমাদের উপরে বর্তাবে? কিছু কাজ আছে, কিছু করণীয় আছে, কিছু করণীয় কাজ আমাদের উপরে কিছু আছে হুজুর? আল্লাহর নবী বলে 5টা কাজ করবে। কটা? 5টা। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না, কিতাবের মধ্যে পাওয়া যায়। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কি কি কাজ একটুখানি বলেন। আল্লাহ নবী বললেন, 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো তুমি তোমার পিতা মাতার কথা মনে করে বেশি বেশি করে দোয়া করবে। জোরে হবে না? আরো জোরে হয় না? বেশি বেশি করে দোয়া করবে, এটা হলো নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে দান করবে, সদকা করবে। জোরে বলবেন না?
আরো জোরে হয় না, তাদের জন্য বেশি বেশি করে দান করবে, সদকা করবে। 3 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে ইস্তিগফার করা। 3 নাম্বার। 4 নাম্বার, 4 নাম্বার হলো তাদের জন্য তোমার বাপের বন্ধু আছে, ওই মাপদার বন্ধুর সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। তাহলে তাদের জন্য বেশি বেশি করে জোরে বলো দোয়া করা। দোয়া সম্পর্কে আমার নবী হাদিস দিয়েছে, তাদের জন্য বেশি বেশি করে দান করা, দান করা, সদকা করা। এই দান সদকা সম্পর্কে আমার নবী হাদিস দিয়েছেন, আর আমার আল্লাহ কোরআনের আয়াতও দিয়েছেন। জি, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু তাকাফফারিন আযীম। দান সদকা সম্পর্কে একাধিক আয়াত এসেছে, একাধিক হাদিস এসেছে। কথা বুঝছেন? নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর না নিশ্চয় না তো সদকা, হুজুর আমরা সদকা করি, দান করি, খায়রাত করি, লিমাউতিনা আমাদের মৃত আপনজনদের জন্য, হাল ইয়াসিলু ইলাইহিম সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবীকে জিজ্ঞাসা করা হলো। নবী বললেন ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া। মাশাআল্লাহ, ভাইজান এসে গেছে, আমরা সকলেই চিন্তিত ছিলাম। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদ জাম পীরের হক সিলসিলা ভাইজান হুজুর কিবলা অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। সকলকে সালাম।